চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চাপ সামলাতে রেফারেন্স পদ্ধতি চালু করার কথা ভাবা হচ্ছে। যুক্ত হতে যাচ্ছে নতুন বার্ন ইউনিটও। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহসেনাত শিহাব। ক্যামেরায় ছিলেন রবিউল টিপু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বন্দর নগরীর রোগীদের কাছে এটি এক বিশেষ ভরসার জায়গা। ৫৫ লাখেরও বেশি মানুষের এই মহানগরীর ৩ থেকে ৩,৫০০ রোগী প্রতিদিন চিকিৎসা সেবা নেন এ হাসপাতালে। এর শয্যা সংখ্যা ২২০০, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। বিভিন্ন উপজেলা থেকেও প্রতিদিন অনেক রোগী সরাসরি এসে থাকেন এ হাসপাতালে চিকিৎসা নিতে। এতে বেড়ে যায় রোগীর চাপ। এ চাপ কমাতে স্থানীয় চিকিৎসকের রেফারেন্স অনুযায়ী হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার পদ্ধতি চালুর কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। গেল সপ্তাহে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। আমরা যদি গ্রাম লেভেলে, উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে যদি সেগুলিকে বাছাই করে এখানে একবার ওই রোগীটাই আসবে যার হাসপাতালে সত্যি সত্যি ট্রিটমেন্ট করা দরকার, যেটাকে বলা হয় রেফারেন্স সিস্টেম, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, উন্নত দেশে রেফারেন্স ব্যবস্থা থাকলেও আমাদের দেশে নেই। শিগগিরই এটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হবে বলে জানান তিনি। রেফারেন্স সিস্টেম চালু করতে গেলে আগে আমাদের জনগণদেরকে সচেতন করতে হবে যে রোগী আপনারা সরাসরি যাতে আসতে পারবেন না, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আসতে হবে না। আগে প্রথম আমাদের কাছে আসতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে, উপজেলা লেভেলে, অথবা কমিউনিটি লেভেলে, অথবা ইউনিয়ন সাব সেন্টার, মানে যেটা হচ্ছে এটাকে আমরা বলি চেইন অফ ইভাকুয়েশন। ওই সিস্টেমটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের এখানে রোগীর চাপ অনেক কমবে। এই হাসপাতালে বার্ন ইউনিট খোলার কথা থাকলেও আটকে আছে তা। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে এ মাসে কাজ শুরুর ইচ্ছার কথা জানান পরিচালক। চট্টগ্রামবাসীর একটা প্রাণের দাবি, যেহেতু আমাদের এখানে বিভিন্ন সময় অনেক রকম দুর্ঘটনা হয়, অনেক রকম পোড়া রোগী। এই যে কিছুদিন আগে আপনারা সবাই জানেন, এটা চালু হবে কাজ প্রক্রিয়া। ওরা শিপমেন্ট শুরু করবে এ মাসের 11 তারিখ, 25 তারিখ ওদের মালামালগুলো আমাদের পোর্টে এসে যাবে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা পদ্ধতির উন্নয়ন, শয্যা সংখ্যা বাড়ানো ও নতুন বার্ন ইউনিট চালু করা হলে তা চট্টলাবাসীর জন্য হবে স্বস্তিদায়ক। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।